লেন্স কথা প্রেজেন্ট রান্না করে তোমাদের অনেক অনেক স্বাগত। পেয়েছে আমার প্রচণ্ড খিদে, ভাবছি কি খাবো। ব্রেড দিয়ে টোস্ট খাবো? না না, ব্রেড দিয়ে আজকে অন্য একটা রেসিপি করব। কি রেসিপি করব? চলে আসুন আমার সাথে। স্মৃতির ছোঁয়া রান্নাঘরে সুখের নাওয়া লেন্স কথা রান্নাঘর। লেন্স কথা প্রেজেন্ট রান্না করে আজকের কোন গেস্ট রয়েছে তাকে কিন্তু আপনারা চেনেন। এর আগেও কিন্তু আমাদের খুব সুন্দর একটা রেসিপি উপহার দিয়েছিল। আজকে সে কে? চলুন আলাপ করে দিই। আজকেও আমাদের সঙ্গে পেয়ে গেছি শতাব্দী মৌলিককে। নমস্কার, কেমন আছো? খুব ভালো আছি। তুমি কেমন আছো? ভীষণ ভালো লাগছে। আজকে তোমাকে দেখতেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর এত ভালো রেসিপি আগের বারও আমরা পেয়েছি। আজকে কি রেসিপি করতে চলেছো? আজকে করতে চলেছি একটু মিষ্টি মুখ সবাইকে করাই। আগের দিন তো একটু ঝাল ঝাল হয়েছে। আজকের হচ্ছে আমরা পাউরুটি দিয়ে করবো হচ্ছে শাহি টুকরা। শাহি টুকরা আজকে আমরা খেতে চাই। যারা আমরা মিষ্টি লাভার তারা আজকে খুব আনন্দে থাকবেন, কারণ আজকে করতে চলেছি শাহি টুকরা। শাহি টুকরার জন্য কি কি লাগছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। একটু বলে দাও কি কি লাগছে শাহি টুকরা করতে। প্রথমেই যেটা লাগছে দুধ। তারপর কতটা দুধ আছে এটা? এটা এখানে আছে 500। আর তারপরে লাগছে একটা কাস্টার্ড পাউডার। তারপরে এলাচ গুঁড়ো লাগছে। হ্যাঁ, আচ্ছা। ড্রাই ফ্রুট লাগছে। ড্রাই ফ্রুট পেস্তাটা দেইনি, বাদ বাকি হচ্ছে কাজু দিয়েছি আর আমন্ডস দিয়েছি। চাইলে কেউ পেস্তাও দিলে। আচ্ছা, আর মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্রেড। তাহলে শুরু করা যাক আজকে রেসিপি। তাহলে আমরা শুরু করে দিই আজকে রেসিপি। প্রথমে কি করছো? ইন্ডাকশনটা অন করলাম। কত ডিগ্রিতে কি দেওয়া হিট হচ্ছে? ওই মিডিয়াম, আমি 800-তে এখানে দিয়ে করছি। আচ্ছা, এবারে দুধটা দিয়ে দেবো। আমি এগিয়ে দিচ্ছি। অলরেডি আমাদের একটু দুধ দেওয়া ছিল। সব তো আমরা করে আনতে পারি না, অন স্পট দেখাতে পারি না। কিছুটা আমরা আগের থেকে রেডি করে রাখলাম, সেটার জন্য একবারে দুটো মিক্স করে দেখানো হচ্ছে। আমাকে একটা কি দেবো? আচ্ছা, এটা হোক, হাতাটা একটু। আচ্ছা, একটু দুধ আমি রাখলাম, এটার মধ্যে আমি কাস্টার্ডটা আচ্ছা, বলবো। ওকে। মানে জিনিসটাকে ঘন করতে একটু হবে। ঘন করতে হবে। আচ্ছা আচ্ছা, ততক্ষণ আমরা এটা জাল হোক, আমরা ততক্ষণ ব্রেড বাকিগুলো আমরা করে নিই। হ্যাঁ, আজকে যে রেসিপিটা করছি কতটা কোয়ান্টিটি মতো বানাচ্ছি, মানে কজন লোকের জন্য বানাচ্ছি? 2 লোকের মতন বানাচ্ছি। আচ্ছা, এখন যে আমরা শাহি টুকরা বানাচ্ছি আমরা কিন্তু টু পোর্শন দেখাচ্ছি। আপনারা নিজেদের বাড়ি অনুযায়ী পোর্শনটা বুঝে নেবেন। ব্রেডটাকে আমরা প্রথমে এই সাইডগুলো কেটে নেব, তাই তো? ইভেন আগের দিন যে তুমি রেসিপিটা করেছিলে ওটা আমি বাড়িতে ট্রাই করেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর অনেক সময় অনেক কমেন্টও শুনেছি, দর্শকদের ভীষণ ভালো লেগেছিল আগের দিনের রেসিপিটি। পুরো সমান সমান করে করে নিচ্ছি। এগুলো আর কোনো কিছুর ইয়েতে এগুলো লাগবে না। আচ্ছা আচ্ছা, ত্রিকোণ মতো করে নিচ্ছি। তবে আজকে এই রেসিপি শিখে নিলে আমার জন্য খুব ভালো হবে। কোনো রেস্টুরেন্টে গিয়ে শাহি টুকরা খাবো না, বাড়িতেই মাকে বলবো যে ট্রাই করার জন্য। একদম। দুধটা তো অলমোস্ট অনেকটাই ঘন হয়ে গেল। এরপর কি কি করবে? এরপরে এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়ো দিতে হবে। আচ্ছা, কতটা দিচ্ছে? স্পুন দিতে হবে, তাই তো? 1 টিস্পুন মতো, না তার হাফ? না, একদম পিঞ্চ। আচ্ছা, জাস্ট ফর টেস্ট। আচ্ছা, হয়ে গেল। আর এর মধ্যে অল্প একটু চিনি আমাদের দিতে হবে। আচ্ছা, চিনিটা আমি দিচ্ছি। কতটা দেবো দেখো? 3-4 চামচের মতন দাও। আর লাগবে না। এবারে একটুখানি ড্রাই ফ্রুট আমরা দিয়ে দেবো, তাই তো? কুচিয়ে দেবো। আচ্ছা, ড্রাই ফ্রুটস তো আমাদের কাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দুধটা অনেকটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার কি ড্রাই ফ্রুটসগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি? একদম। আচ্ছা,
এটা কতটা কোয়ান্টিটি মতো ছিল ড্রাই ফ্রুটস যেটা তুমি নিয়েছিলে? এটা 8-10টা মতন আমন্ডস দিয়েছি, আর কাজু বাদামও তাই 8-10টা। আচ্ছা, সেটা মানে দুজনের পোর্শন অনুযায়ী হ্যাঁ, সেই হ্যাঁ, হিসেবে হ্যাঁ, আমরা হ্যাঁ, করছি। অলমোস্ট রেডি হয়ে গেছে, তাই? এটা রেডি হয়ে গেছে। এটা কি তুমি এবার ঢালবে? এটাকে ঢালবো, এবারে ব্রেডটাকে ভাজার ব্যবস্থা করব আর আচ্ছা। সিরাপ বানাবো। আচ্ছা, তাহলে আগে আমরা দুধটা ঢেলে নিই। হ্যাঁ, এরপর করে নেব শাহি টুকরা সিরাপ। আর সিরাপ করতে কি কি লাগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সিরাপ করতে কি কি লাগছে? এবার আমাদের চিনিটা লাগবে, আচ্ছা। চিনি আর জল। আমি দিচ্ছি। এটাকে অন করে নিলাম। জল লাগবে, তাই তো? আগে একটু জল দিয়ে দিতে হবে। আচ্ছা, তুমি দিয়ে দাও। জলটাও যে দেবো কতটা কোয়ান্টিটি হিসেবে দেবো? 1 কাপ মতন। আচ্ছা, এরপর চিনিটা, চিনিটা দিয়ে দেবো। এটা একটা বড় চামচ নিলে 2 টেবিল চামচ। আচ্ছা, আর একটু আর একটু লাগা। মানে 3টে চামচ দিলেই হ্যাঁ হবে? বড় চামচের 3টে চামচ টেবিল স্পুন যেটা। সিরাপ ছাড়াও কি অন্যভাবেও কি করা যায়? অনেকে ডায়াবেটিক পেশেন্ট থাকে, হয়তো অনেকেই ডায়াবেটিক পেশেন্ট থাকা সত্ত্বেও তারা মিষ্টির প্রতি একটা আকর্ষণ থাকে। হ্যাঁ, তখন আমরা ওই সুগার ফ্রি দিয়ে করতে পারি। আচ্ছা। আর না হলে এখন আর যেটা বেরিয়েছে সুগার লাইট, যেটা সেটা অনেকটা লো কোলেস্ট্রল, আচ্ছা, তখন ওটা দিয়েও করা আচ্ছা। যেতে পারে। তাহলে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যাদের ডায়াবেটিক পেশেন্ট হয়ে মনে হয় মিষ্টি খাবেন, তারা শুনে নিলেন তো, সুগার ফ্রি দিয়েও কিন্তু সিরাপটা বানানো যেতে পারে। সেটাও কি ওই জলটাকে গরম করার পর সুগার ইয়েটা দিয়ে দেওয়ার পর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের সুগার সিরাপটা তো রেডি হয়ে গেছে। এরপর কি করছি? এবারে সিরাপটাকে নামিয়ে একটু সাইডে রাখি, আর আচ্ছা। তারপরে আমরা ব্রেডটাকে ভাজার ব্যবস্থা আচ্ছা। করব। তাহলে এটাকে অফ করে দিলাম। দিয়ে আচ্ছা, এটা সাইডে আমি শিফট করলাম। আচ্ছা, আচ্ছা, তেলটা দেবো, তাই তো? কতটা দিচ্ছ তেল? মানে ওটা ডিপ ফ্রাই হওয়ার মতন হ্যাঁ, তেল দিতে হ্যাঁ। হবে। আচ্ছা, এবার আমরা ব্রেডগুলো ভেজে নেব। অলরেডি তো হয়ে এসছে আমাদের ব্রেড ফ্রাই করা। এবার কি তুলে নেবো, তাই তো? এগুলোকে তুলে নেব, হ্যাঁ। একটা করে। এই ব্রেড ফ্রাইগুলো করার পরে কি সিরাপটা দিয়ে মিক্স হ্যাঁ করছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরেডি আমাদের এটা হয়ে গেছে, এবার কি সিরাপটা দেবো? এবারে সিরাপটা এখানে আচ্ছা, আমি দিয়ে হবে। দিচ্ছি। দেওয়ার পরে একটা একটা করে ডিপ করতে হবে। হ্যাঁ এটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এটা কি মানে যেহেতু ওপরটা পড়ছে না, তাতে অসুবিধা হবে না? না, আমি এপিট ওপিট করে তুলবো। আচ্ছা আচ্ছা, যতটা ধরার। আচ্ছা আচ্ছা, এবারে ধরে নিচ্ছি আমি। আচ্ছা, এগুলো ডিপ হয়ে গেছে সুগার সিরাপে। এবারে একটা একটা করে আমরা দিয়ে দেবো। আচ্ছা, এরপরে দুধের মধ্যে আমি 1 চামচে কাস্টার্ড পাউডার নেব। আচ্ছা আচ্ছা, এবার এটা আমি দুধের সাথে Mix করে নেব। মিক্সড করে নিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। আচ্ছা, তাহলে আমাদের এটা পুরো রেডি, দুধের ইয়েটা। এরপর কি করছি? এরপরে হচ্ছে এই যে যে দুধটা আমরা
একদম সমস্ত কিছু কাস্টার্ড দিয়ে তারপরে ড্রাই ফ্রুট দিয়ে ইয়ে করে রেখেছিলাম, হ্যাঁ মিক্স করে রেখেছিলাম। সেইগুলো এটার ওপর দিয়ে এবারে দিয়ে দেবো। আচ্ছা, তার মানে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। একদম একদম। দেখতে পেলেন তো আজকে শাহি টুকরার রেসিপি কিভাবে করলাম। প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আমাদের শাহি টুকরা রেডি। রেডি। ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো? হ্যাঁ, ড্রাই ফ্রুটসটা দিয়ে দাও, তাহলেই কমপ্লিট হয়ে গেল। একদম রেডি হয়ে গেছে। নাও খেয়ে বলো কেমন তাহলে হয়েছে। শাহি টুকরা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে কিন্তু রেসিপিটা রেডি করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা ওই ক্যামেরার ওপারে মনে করছেন আপনাদের রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন বা এখানে এসে শ্যুট করবেন, অবশ্যই আমাদেরকে যোগাযোগ করুন 7439837201-এ। খুব ভালো লাগলো আজকে তুমি এলে, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমারও খুব ভালো লেগেছে এসে। দর্শকদেরকে কিছু বলবে? একদম সবাইকে বলতে চাই যে আজকের আমি এখানে এসেছি তার জন্য স্নেহাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আর তারপরে হচ্ছে আমি আমার জীবন থেকে বলছি সবাইকে ওপারে যারা আছে আমার মতন সিঙ্গেল মাদার, তারা বলবো সবসময় বি পজিটিভ হয়ে নিজের জীবনটাকে একদম এগিয়ে নিয়ে চলো। তাহলে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে আমি চটজলদি দেখে নিই কেমন হয়েছে রেসিপিটা। ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে খাবারটা। থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের লেন্স কথার তরফ থেকে তোমার জন্য। খুব খুব তোমাদের থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর হয়েছে। এটা মানে আমার সুন্দর একটা অভিজ্ঞতার প্রমাণ আর কি। প্রমাণ একদম। এটা তোমার খুব ভালো স্মৃতি হয়েছে। হয়ে থাকুক আমাদের তরফ থেকে। তোমার আগামী দিন অনেক ভালো যাক। থ্যাংক ইউ। সময় তো বলছে এখানেই থামতে হবে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। দেখতে থাকুন লেন্স কথা রান্নাঘর।